আজকে লোভনীয় একটা ভর্তা বানাইছি, দেখে তো অনেক মজাই, কিন্তু খেতেও অনেক মজা লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে বেগুন ভর্তা বানাইতে চলে আইছি। এই বেগুন ভর্তাটা বেশিরভাগই লম্বা বেগুন দিয়ে বানাইলে অনেক মজা লাগে, কিন্তু ভিতরটাও সেদ্ধ হয়। কিন্তু লম্বা বেগুন নাই আমাদের ঘরে, যে ঘরে যা ছিল তাই দিয়ে বানাইছি। সুন্দর মতো তেল খেয়েছি, চুলার কাছে চলে গেলাম, মাটির চুলায়। এই যে মাটির চুলায় আম্মু রান্না বান্না করার পরে এই দেখেন কি কইরা মানে একবারে মাছা বানাই লাইছি। মাছা বানাইয়া এর ভিতরে বেগুনগুলা মানে পুড়তে দিয়েছি, সুন্দর মতো পোড়া 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 হয়ে যাইতে আছে। এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটছিল। দুর্ঘটনাটা কি জানেন? একটা বেগুন আর কি চুলার ভিতরে পড়ে গেছিলো, এইটা উঠাইয়া আবার ধুইয়া আবার দিছি। এই যে অবশ্যই সেদ্ধ হওয়া শেষ, মানে পোড়া পোড়া হয়ে গেছে। এদিকে আমাদের ঘরে কিন্তু ধনিয়া পাতা ছিল না, তারপরে আমাদের গাছই ছিল বিলাতি ধনিয়া পাতা, এগুলো নিয়ে আইছি। এরপরে মরিচ, পেঁয়াজ, এই ধনিয়া পাতা সব একসাথে মাখা 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 করতে আসি একবারে লোভনীয়ভাবে। এরপরে বেগুনগুলো ভেঙে ভেঙে দেখতে আসি, আবার পোকা জোকা আসেনি সুন্দর করে দেখার পরে যে দেখেন সুন্দর করে দেখতে আসি। এরপরে সুন্দর করে একবারে মাখা 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 করতে হবে লোভনীয়ভাবে। এই যে দেখেন, এরপরে সরষের তেল নিয়ে নিলাম। ভর্তার মাঝে মাঝে কিন্তু সরষের তেল নিতেই হবে, নাহলে মজাটাই মিস করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।